এখানে কি করছিস? কেন দাদা, আমি কি এখানে আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, কিন্তু বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভিতরে আয়। দেখো, এত সহজে তো আমি তোমায় বৌদির সাথে দেখা করতে দেব না। চলো আগে আমার উপহারটা দাও। গিফট এখন এখানে? এখন কিচ্ছু নয়। ধরে নাও যে এই টোলটাকে ক্রস করে যাওয়ার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে। চলো নিজের পকেটে হাত দাও, তবেই তোমাকে ভিতরে যেতে দেব। আরে তুই আমার কথাটা বোঝার চেষ্টা। দেখলে দাদা, আমরা তো শুধু তোমাকে বিরক্ত করার জন্য রাস্তা আটকেছিলাম, আর দিদি 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 টাকার জন্য তোমার রাস্তা আটকালো। এতে এটাই প্রমাণিত হয় যে তোমার ভাইরা বেশি ভদ্র। অন্তত টাকার জন্য তো আর তোমার রাস্তা আটকায় না। ভালো এটাই হবে দাদা যে তুমি আমাদের সাথে আরে চলো। তুই চুপ কর। উপহার চাওয়াটা বোনেদের অধিকার। কি এটা কিন্তু ঠিক নয় দিদি। তোমরা সব জায়গায় পৌঁছে গিয়ে উপহার চাইতে শুরু করে দাও। আরে আমাদের কোনো অধিকার নেই নাকি? আরে ভাই হয়ে আমরা এমন কি অপরাধ করে ফেলেছি? দেখ প্রতীক, কিছু কিছু জায়গায় মেয়েদের একটা স্পেশাল অধিকার থাকে। কি সজনী? পারফেক্ট দিদি, আমি তো তোমার সাথেই আছি। দ্যাটস দ্য স্পিরিট। আরে বাহ, সুবিধা দেখেই নেতাদের মতো পার্টি চেঞ্জ করে ফেললে। কোনো ব্যাপার না, আমরা ছেলেরাও কোনো দিক থেকে কম নই। আমরা দাদা সাপোর্টার। ইউ আর রাইট প্রতীক। আর যাই হয়ে যাক না কেন, দাদা কিন্তু তোমাদের 1 টাকাও দেবে না। হ্যাঁ, যাবে না দাদা ভিতরে। সারা রাত আমরা এখানে বসে গল্প করব, রাইট, কিন্তু দাদাকে কিছুতেই মাথা নত করতে দেব না। হ্যাঁ, আসলে পঙ্কজ, ওই আমি আমি এই সৌন্দর্যকে সারা জীবনের জন্য এখানে বন্দি করে নিলাম। থ্যাংক ইউ। গুড মর্নিং। সরি 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 সরি, আমি নক না করেই ভেতরে এলাম। কিন্তু এ কি, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ বাবা, জানি জানি বিয়ের নিয়ম কানুন পালন করতে করতে তোমরা হয়তো ক্লান্ত হয়ে গেছো, সেই জন্য আজ সকালে উঠতে তোমার দেরি হয়ে গেছে। এমনিতে আমি তো তোমাদের ঘুম থেকে ওঠাতে চাইনি, কিন্তু দাদা তুমি তো জানো তাই না, ছোট মা যে অর্ডারটা দেন সেটা মানতেই হবে। রোজ সকালে 9টার সময় জলখাবারের টেবিলে পৌঁছতে হবে, মানে পৌঁছতে হবে। আরে ব্যাস ব্যাস ব্যাস, আমার রাজধানী এক্সপ্রেস। তুই এত কথা বলে 9টা তো এখানেই বেজে যাবে। আমরা তৈরি হয়ে গেছি, চল। চলো বৌদি, তুমি দাদার সাথে যাও, আমি তোমাদের ঘরটা একটু ঠিকঠাক করে যাচ্ছি। না না, আমি করে নেব। আরে না, এসব তুমি কি বলছো বৌদি? এখনো তোমার হাতের মেহেন্দির রং যায়নি, কি করে তোমায় দিয়ে আমি কাজ করাবো? দাদা বৌদিকে বোঝাও না। চলো জ্যোতি, আমার বোন শুনবে না, আমরা যাই।